নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে আমি আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই রান্নাটা আজ আমি করব না, আমার হাজব্যান্ড আপনাদের রান্নাটা করে দেখাবে। হ্যাঁ, আমি প্রতিদিন আমার মিসেসের হাতে রান্না খাই। তো আজকের ওর রিকোয়েস্টে আমি আজকে রান্না করতে এসেছি। দেখি আমার প্রিপারেশনটা আজকে কেমন হয়। খুব সাধারণভাবে, গ্রামীণভাবে, ঘরোয়াভাবে একটা চিকেনের আইটেম। এটা হচ্ছে দেশি চিকেন আনা হয়েছে। দুটো ছোট ছোট চিকেন এনেছি। সেই ছোট ছোট চিকেন দুটো কে গরম জলে ওর পালক টালক সরিয়ে পরিষ্কার করিয়ে দোকান থেকে এনেছি। তো বেশি বড় চিকেনের টেস্টটা ভালো হয় না, একটু ছোট ছোট চিকেনের টেস্টটা অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন পাগুলোও খুব ছোট ছোট আছে, সব পিসগুলোও মোটামুটি মিডিয়াম ধরনের কাটা। দুটো মুরগি 1 কিলো করে ছিল, সে দুটো কেটে দুটো নিয়ে 2 কিলো থেকে কেটে প্রায় 1.5 কিলোর মতো আমরা নেট চিকেন পেয়েছি। এই হচ্ছে টোটাল চিকেন পরিমাণ। খুব সুন্দরভাবে ফ্রেশ করেও দিয়েছে দোকানদার। হ্যাঁ, তো একে একদম ঘরোয়াভাবে একটা রেসিপি করব, যেটা চিকেনের ঝোল থাকবে, মানে কষা বা এই ধরনের আইটেম না। এটা দেশি চিকেনের ঝোল অ্যাকচুয়ালি, খুব হালকা করে, খুব বেশি মশলা দেব না। তো সেই 2 কিলো চিকেনের মধ্যে আমরা একটু বড় বড় করে আলু কেটে নিয়ে এসেছি। এটা হচ্ছে বড় বড় করে আলু কাটা হয়েছে। আলু ওই 10-12 পিস দিয়েছি, মানে পিস হিসাবে। আর দেখতে পাচ্ছেন 3-4 পেঁয়াজটা খুবই কম, ম্যাক্সিমাম 300 গ্রাম পেঁয়াজ আছে, 300 গ্রাম ম্যাক্সিমাম পেঁয়াজ। একটা টমেটো কুচি কুচি করে কাটা হয়েছে। আর দুটো কাঁচা লঙ্কা আছে, দুটো কাঁচা লঙ্কাকে হাফ করে চিড়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল এদিকের আইটেম। আর এর সঙ্গে কিছুটা আদা, রসুন। এই রসুনটা হচ্ছে ওই টেবিল চামচের 4 চামচ হবে, ম্যাক্সিমাম টেবিল চামচের 4 চামচ। আর ওর সঙ্গে আছে সামান্য টেবিল চামচের 4 চামচের মতো আদা। এর সঙ্গে প্রয়োজন মতো লঙ্কাগুলো দেব। আগে আগে যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই মাংসটার মধ্যে 1 চামচ, টেবিল চামচের 1 চামচ আদা দেব। অ্যাকচুয়ালি খানিকটা আদা, এই 1 চামচের একটু কম আছে, 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো রসুন দিয়ে দিলাম। এর সঙ্গে দেব হাফ চামচের মতো গুঁড়ো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার হাফ চামচ। আর হাফ চামচ হলুদ। হাফ চামচ হলুদ দিলাম। তার সঙ্গে দেব 25 গ্রামের থেকে একটু বেশি, 40 গ্রামের মতো একটু সরষের তেল দিলাম। আর এর সঙ্গে আরও দুটো তেজপাতা, তেজপাতা একদম ফ্রেশ দুটো তেজপাতা এর সঙ্গে। আর 300 গ্রাম পেঁয়াজ কেটেছিলাম, তার থেকে 100 গ্রাম মতো পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব।
মানে একে ম্যারিনেট ঠিক বলা চলবে না, ম্যারিনেট করতে অনেক টাইম লাগে, বাট খানিকটা মেখে এটাকে রেখে দেবো, বাকি প্রিপারেশনগুলো ওদিকে করতে থাকবো। দেখুন ভালো করে মোটামুটি খুব ভালো করে এটাকে মোটামুটি 5-7 মিনিট ধরে এটাকে আমি মাখলাম। এটাই মাখা অবস্থায় রেখে দিলাম। দেখে মোটামুটি খুব সুন্দর করে একটা মেখে একে রেখে দিলাম। এরপরে এবারে আমরা চিকেনটাকে বসাবো। হ্যাঁ, এই যে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আশা করি সবাইয়েরও ভালো লাগবে। মাঝে মধ্যে পিকনিকেও আমি রান্না বান্না করি, পিকনিকে গেলে সেখান থেকে আমার অভিজ্ঞতাটা আছে সামান্য হলেও। কড়াটা গরম হচ্ছে, গরম হলে এটার মধ্যে একটু 50 গ্রাম সর্ষের তেল দেবো। 1.5 কিলো মতো মাংস আছে, 50 গ্রাম সর্ষের তেল, আর আগে দিয়েছিলাম 25 গ্রাম, এই আমার টোটাল 75 গ্রাম তেল লাগবে। আর অন্য একটা কড়াই আমি ওদিকে একটু আলুগুলোকে বড় বড় করে কাটা, ওটাকে একটু ফ্রাই করে নেবো হালকা করে, বেশি কড়া ফ্রাই করবো না। দেশি চিকেন আছে ওখানে এমনি ভাজা হয়ে যাবে। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, এখানে 50 গ্রামের মতো সর্ষের তেল দেব। দেড় কিলো চিকেনে। আর আলুটাকে ফ্রাই করব সাদা তেল দিয়ে। ওদিকে একটা কড়াই আমি আলুটাকে বসিয়ে দিয়েছি। দুদিকে একসঙ্গে করছি তাহলে একটু তাড়াতাড়ি হবে। এইদিকে এই কড়াইটাতে দেখুন, এই কড়াইটাতে দেবো একটু সাদা তেল দিয়ে আমি আলুটাকে হালকা করে ভেজে নেব। বেশি তেল দেব না, হালকা তেল দিয়ে করব। এই একটু তেল দিলাম আলুটাকে ফ্রাই করার জন্য। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে 300 গ্রাম পেঁয়াজ খেয়েছিলাম 100 মাংস মাখার জন্য দিলাম, আর এই বাকি 200 গ্রামের মতো পেঁয়াজ আমি কচি কচি করে কেটে তেলের মধ্যে ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিলাম আর
প্যারালালি সঙ্গে সঙ্গে এইদিকে যে তেলটা দিলাম আলু ভাজার জন্য, ওটাও গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর আলুতে তেল যাতে না ছিটে তার জন্য একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি, যাতে না তেলটাও ছিটে আসে। লাল দিয়ে দেবো। টাইমটা একটু কম লাগার জন্য আমি দুদিকে একসঙ্গে লাগালাম, তাহলে অল্প টাইমের মধ্যে আমি প্রিপারেশনটা সেরে ফেলবো। এই হালকা এইভাবে দিলাম, এটা এখানে হতে থাকলো। পেঁয়াজটা গরম হয়ে আসছে, এর মধ্যে দু পিস গোটা এলাচ একটু ফেটে নিয়ে বা মুখটাকে কেটে দিয়ে 2 পিস এলাচ দিয়ে দিচ্ছি আমি, 2 থেকে 3 পিস। তার সঙ্গে 2 পিস লবঙ্গ, আর খুব একটু ছোট্ট টুকরো দারুচিনি। এতে হলে মাংসের ঝোলটার একটা স্মেল আলাদা চলে আসবে। পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নেব, একদম পোড়া পোড়া মতো করে, পোড়া নয় পুড়ে যাওয়ার আগের অবস্থাতে একদম লাল করে নেব। দুটো দিয়েই একসঙ্গে কাজ করছি, একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে আমার হচ্ছে পেঁয়াজটা ভাজা। পেঁয়াজের মধ্যে তাহলে কী দিলাম, 3 পিস এলাচ দিলাম আর 2-3 পিস লবঙ্গ দিলাম আর এক টুকরো দারুচিনি। যখন পেঁয়াজটা লাল হয়ে আসছে তখন এর মধ্যে আমি দেব অল্প একটু হাফ টেবিল চামচের চিনি। পেঁয়াজ মোটামুটি লাল হয়ে এসছে, এবারে দেব বাকি যে রসুনটা ছিল, রসুনটা প্রায় 3 চামচের মতো রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম লাল করে নেব, মানে পুরোপুরি লাল। এদিকে আলুটাও আমার হয়ে এসছে, আর একটু হলে আলুটাকেও আমি নামিয়ে রেখে দেব। দিয়ে আমার চিকেনের একটা স্পেশাল প্রিপারেশন আছে, সেটা একটু পরে দেখাবো। পেঁয়াজ যতক্ষণ না একদম লাল হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে
নাড়তে থাকবো ঘন ঘন। যেহেতু রসুনটা দিয়ে দিয়েছি, রসুনটাও লেগে যেতে পারে, তাই একটু ঘন ঘন নাড়তে থাকবো। আলুটাও এদিকে হয়ে এসছে, আলুটাকেও নামাতে হবে আমাকে। পেঁয়াজ পুরো লাল হয়ে গেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন পেঁয়াজটা কিন্তু পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। দেখুন, ভালো করে দেখুন, বেশি কিন্তু পেঁয়াজ নেই, মশলা খুবই কম, হালকা পেঁয়াজ। এইবারে পেঁয়াজটা যখন হয়ে এলো, আমার যে মেখে রাখা মাংসটা আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে কিন্তু নেড়ে নিচের মশলাগুলোকে পুরো ওপরে তুলে দিতে হবে। সবার গায়ে যেন পেঁয়াজ, গরম তেল, রসুনগুলো লেগে যায়। মোটামুটি দেখুন সব জায়গায় মোটামুটি মাখানো হয়ে গেছে। যত পেঁয়াজগুলো ভাজা ছিল বা রসুন ছিল, অন্য মশলা ছিল, পুরো এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। তো এই হয়ে গেল মোটামুটি মাংস কষার প্রিপারেশন। এটাকে এবার আমরা কষতে থাকবো। আর এদিকে আলুটাও লাল হয়ে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে বারবার নেড়ে দিতে হবে আর একটু করে ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে আমি এখন আরেকটা নতুন, আমি যে মাংসের মধ্যে যে জলটা দিই সেটাকে একটু গরম করে নিই এবং এই কড়ার মধ্যে আমি সেই জলটা গরম করে নেব। পরিমাণ মতো জল দিতে হবে, যে পরিমাণটা মোটামুটি একটু ঝোল লাগার জন্য একটু বেশি করেই জল দিতে হবে। দেশি মুরগির তো এটাকে সিদ্ধ হতেও একটু টাইম লাগে, তো ওই জন্য একটু বেশি করে জল দিয়ে এটাকে গরম করব। এই জলটা যখন গরম করছি, জলের মধ্যে আমার 2-3টে আইটেম আরও এখানে যোগ করতে হবে। সেটা হচ্ছে একটু দেব আমি জয়িত্রী। এই দেখুন পরিমাণ সামান্য জয়িত্রী, এই 3-4 টুকরো জয়িত্রী দিলাম। দুটো তেজপাতা দিলাম, এই দুটো তেজপাতা। দেড় কিলো মাংস, হাফটা জয়ফল দিলাম। আর এখানেও তিন চারটে এলাচ, তিন চারটে দারুচিনি, 3-4টে লবঙ্গ আর একটু দারুচিনির এইটুকু দারুচিনি,
আর একটা জিনিস আমি দেব এখানে, সেটা হচ্ছে হাফ চা চামচ, এদিকে মাংসটাও গরম হয়ে যাচ্ছে, মাংসটাকে একটু নেড়ে দিই ততক্ষণ হোক, কারণ মাংসটাকে না নেড়ে দিলে নিচে বসে যেতে পারে, নিচে বসে গেলে মাংসটার টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে। তো একে নিচে কোনোদিন বসতে দেওয়া যাবে না, এটা এর মতো হতে থাক। এদিকে আমি একটু ঘি দিয়ে দেব, হাফ চা চামচ ঘি দেব। আন্দাজ মতোই দিই, চামচটা কোথায় রেখেছি, দেখুন এই এতটুকু ঘি দিয়ে এটাকে নেড়ে দিলাম। এই জলটা টকবক টকবক করে ফুটতে থাকবে আর লাল কালারের হয়ে যাবে ফুটতে ফুটতে, লাল ঠিক নয় ব্রাউন টাইপের কালারে হয়ে যাবে, দিয়ে তখন মাংসটা মোটামুটি ভালোই গরম হয়ে উঠেছে দেখুন। এদিকে আলু ভাজা, টমেটোগুলো কিন্তু এখনও দিইনি আমি, কাঁচা টমেটো আছে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু এখনও আমি দিইনি, এটাকে মাথায় রাখতে হবে। এটা যখন কষা প্রায় শেষ হয়ে আসবে তখন টমেটোগুলো দিতে হবে, কাঁচাই দেবো টমেটোগুলো, আমি কাঁচাই দিই, বেশি নিই, অল্পই দিই, কাঁচা দিয়ে দিই, কাঁচা লঙ্কা তেলে দিইনি কিন্তু, এটাকে লক্ষ্য রাখবেন। এইভাবে নাড়তে থাকতে হবে, নাড়তে কিন্তু ঘন ঘনই হবে। মাংসটাকে বসিয়ে দিয়ে আমি একটু ওখানে টিভি ঘরে গিয়েছিলাম, একটু টিভি দেখে এলাম, তার মধ্যে দেখুন মোটামুটি লাল হয়ে এসছে। এখনও কিন্তু কোনো মশলা এর মধ্যে আমরা দিইনি, শুধু তেলের মধ্যে একটু রসুন দিয়েছিলাম, তার আগে পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে তেলটা যখন গরম হয়ে গেল, পেঁয়াজটা যখন গরম হয়ে এলো তখন তিন পিস এলাচ, 3-4 পিস লবঙ্গ আর দারুচিনির একটু ছোট্ট টুকরো দিয়েছিলাম। এই এখনো পর্যন্ত মশলা দিয়েছি। এটা যখন একদম লাল হয়ে আসবে, মাংসটা কিন্তু ছেড়ে গেলে হবে না, এর সঙ্গে থাকতে হবে। যেমন মানুষকে ভালোবাসলে ভালোবাসাটা বেশি পাওয়া যায়, সেরকম মাংসের কাছে বেশি পড়ে থাকলে মাংসটাকেও কিন্তু খেতে ভালো লাগবে, ছেড়ে গেলে কিন্তু এর ভালোবাসাটা কমে যাবে। নাড়তে থাকতে হবে, এটাকে আর বসতে দিলে হবে না, কাছাকাছি হয়ে এসছে, একদম লাল না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমাকে কষতে হবে এবং নাড়তেও হবে। এখন যদি আমি এটাকে ছেড়ে দিয়ে চলে যাই, কড়ার তলায় লেগে যাওয়ার চান্সটা বেশি থাকবে, একটু আধটু লাগতেই পারে, কিন্তু যদি একেবারে পুড়ে যায় তাহলে টেস্টটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। কুড়ি থেকে 25 মিনিট হয়ে গেছে, তো এখনো পর্যন্ত এটাকে আমাকে কষতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে কষা বলা যায় না, এটাকে ভাজা বলা যায় এক ধরনের। কষা বলতে গেলে সমস্ত মশলা দিয়েই কষা বলে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাজা। মনে রাখতে হবে
প্রথমে আমরা কি দিলাম, পুরো মাংসটা ভালো করে পরিষ্কার ধোয়ার পরে মাংসের মধ্যে মোট 300 গ্রাম আমি পেঁয়াজ নিয়েছিলাম, কচি কচি করে কেটেছিলাম। এই 300 গ্রাম পেঁয়াজের মধ্যে 100 গ্রাম পেঁয়াজ আমি মাংসটাকে দিয়েছিলাম। তার মধ্যে হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ রসুন দিয়ে আর 25 থেকে 30 গ্রাম সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখেছিলাম। 2টো তেজপাতা দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে সরষের তেল দিয়ে 50 গ্রাম মতো সরষের তেল, টোটাল 70 থেকে 75 ml সরষের তেল দিলাম। তার মধ্যে 200 গ্রাম মতো পেঁয়াজ কেটে দিলাম। তার মধ্যে যখন একটু গরম হয়ে গেল, একটু ভাজা ভাজা হলো পেঁয়াজটা, তার মধ্যে দিলাম হাফ চা চামচের মতো বা টেবিল চামচের মতো চিনি, 2-3টে এলাচ, 3-4টে লবঙ্গ, একটুখানি ছোট্ট একটু দারুচিনির পিস। যখন তেলটা পেঁয়াজটা একটু লাল হয়ে এলো, তার মধ্যে দিলাম 3 চামচের মতো রসুন। একদম পুরো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, পুরো লাল হয়ে গেল, মানে প্রায় পুড়ে যাওয়ার আগে আমি মাংসটাকে ঢেলে দিলাম। পুড়ে যাওয়ার আগে মানে এই নয় যে পেঁয়াজটাকে পুড়িয়ে দেবো। মাংসটাকে দিয়ে কিছুক্ষণ কষার পরে একদম লাল হয়ে আসছে মাংসটা। এই সময় একটু কষ্ট করতে হবে। ভালো খাবার খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। ভালো ফল পেতে গেলে যেমন একটু কষ্ট করতে হয়, ভালো পরীক্ষা রেজাল্ট করতে গেলে যেমন একটু ভালো করে পড়াশোনা করতে হয়, সেই রকম এই মাংসটা যখন হয়ে আসবে ভাজা ভাজা, তখন কিন্তু হাতটা একটু, যেহেতু সবসময় রান্না করে অভ্যেস নেই তো, একটু হাতটা কনকন করছে। তো এইটাকে কিন্তু ছাড়লে হবে না, এটা ভাজা হয়ে যাবে। এটা এখন ছেড়ে দিলে পুরো নিচে বসে যাবে, পুরো লাল হয়ে যাবে। যেমন চপ ভাজে সেই রকম পুরো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে তবে এটাকে কড়াইয়ে গায়েও একটু একটু লাল হয়ে আসছে। আর কড়াইটাকে একটু মাঝে ঘুরিয়ে নিলে কি হয়, যেদিকটা পুড়ছে অন্য দিকটা একটু ঘুরিয়ে নিলে দেখবেন, অনেকে এটা করে না, কিন্তু যেহেতু একটা সাইডে আমরা করতে থাকি, একটা সাইড পুড়তে থাকি কড়াটা, ওই জন্য একটু ঘুরিয়ে নিলে ওই দিকটা আর পুড়বে না। এই ভাজাটার সময় আমি কিন্তু ওভেনটাকে ফুল স্পিডে দিয়ে রেখেছি। এটা তখনই কমাবো যখন আমার মশলা দেওয়ার প্রয়োজন পড়বে। হয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই মশলাটা দেব। আর এদিকে দেখুন জলটা ফুটছে, জলের মধ্যে দিয়েছি সামান্য একটু ঘি, 3-4টে এলাচ, 3-4টে দারুচিনি, জয়িত্রী 3-4 আছে দেখলাম, খানিকটা দারুচিনি, খানিকটা জয়িত্রী আর একটা হাফ জায়ফল। এটা ফুটতে থাকছে, টকবক টকবক করে ফুটছে, ফুটে পুরো একটা ব্রাউন কালারে চলে আসবে জলটা। আর এদিকে চিকেনটা দেখুন পুরো পোড়া পোড়া ভাব হয়ে এসছে, পুরো ভাজা হয়ে যাচ্ছে।
আমি চিকেন করলে একটু টাইম বেশি লাগে, একটু ধৈর্য ধরে করি। চিকেনটা ভাজতে ভাজতে একটা টাইমে ফট 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 করে একটা আওয়াজ হবে, তখন বুঝতে হবে চিকেনটা এবারে ভাজা কমপ্লিট হয়ে এসছে, মানে চিকেনটা পুরোপুরিভাবেই ভাজছে। আর এই ভাজাটা না ঠিকঠাকভাবে করতে পারলে টেস্টটা কিন্তু আসবে না। মাংসটা ভাজতে ভাজতে একদম তেল আর চিকেন আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো তেলটা আলাদাভাবে ছেড়ে দিয়েছে, মানে চিকেনগুলো পুরোপুরি আলাদা হয়ে যাবে, মানে কেউ কাউকে সঙ্গে লাগবে না, তেলও লাগবে না, পুরো ভাজা হয়ে গেলে এটা বোঝা যাবে যে ভাজা হয়েছে। প্রত্যেকটা চিকেন দেখবেন ভাজার সময় একটু লালচে ভাব হয়ে আসবে, তাহলে বুঝুন প্রত্যেকটা চিকেনের গায়ে যেন একটু লাল ভাব থাকে, তবে বুঝবেন যে চিকেনটা ভাজা হচ্ছে। একটু আঁচ কম করে দিলাম, মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখুন বন্ধুরা, একদম চিকেনটা পুরো ভাজা হয়ে গেছে। লাইটে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ঠিকঠাক করে দেখাতে পারছি না। পুরো ভাজা হয়ে গেছে। এবারে আঁচটাকে আমি একেবারে সিম করে দেবো, একদম কমিয়ে দেব, দিয়ে মশলাগুলো দেব। কি কি মশলা দিচ্ছি সেটা এবার আপনারা দেখতে থাকুন। একটু নেড়ে নিই নিচে, তেলটা দেখুন একদম পুরো আলাদা হয়ে গেছে। এদিকটা দেখলে বুঝতে পারবেন তেলটা পুরো আলাদা হয়ে গেছে। এখানে দেখুন তেলটা পুরো আলাদা হয়ে গেছে। এই দেখুন এদিকে তেল আর ওইদিকে মাংস। এবারে একদম সিমে আমাকে করতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে যে আমি আদাটুকু রেখেছিলাম ওই আদাটা আমি এখানে
দিয়ে দেব, মানে 2 থেকে আড়াই টিস্পুন। এর মধ্যে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, চিলি পাউডার, যারা যেরকম পছন্দ করে, মোটামুটি 2 চামচ। আর ওর সঙ্গে আগে আমার যে টমেটো আর এটা কাটা ছিল, এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর হলুদটাও এক চামচ মতো হলুদ, একটু বেশি 1.5 চামচ দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমার ততক্ষণ জলটা গরম হচ্ছে। এটাকে কিন্তু আবার 10 মিনিট আমি নাড়তে থাকবো। সিম, একদম আঁচটা থাকবে সিমে, কারণ এখানে দিলে আমার মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকছে। মশলা দিলাম, আদা 3 চামচ টেবিল, তার মধ্যে 1 চামচ আগে দিয়েছি আর 2 চামচ এই পরে দিচ্ছি। অ্যাকচুয়ালি কষা বা মশলা দেওয়াটা করতে করতেই বোঝা যাবে যে কতটা দিলে ঠিকঠাকই হবে। সিমে দেওয়ার কারণ হচ্ছে এখানে আদা বা এটাকে পুড়িয়ে না দেওয়া, কারণ এখন যদি জোরে দিই তাহলে আদা সব পুড়িয়ে যাবে। ওর নিজস্ব যে একটা স্মেল থাকে বা তার গন্ধ থাকে, সেটা আর থাকবে না তাহলে পুড়ে গেলে। আমি কিন্তু টমেটোটা কাঁচা দিলাম, কোনো জায়গায় আলাদা করে ভাজলাম না বা তেলেও দিলাম না। সঙ্গে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা, ওটাও তেলে দিলাম না। টমেটোটা একটু হয়ে গেলেই ওর সঙ্গে আমি আলুটা দিয়ে দেবো। যেহেতু এটা দেশি মুরগি, দেশি চিকেন, তাই এটাকে সেদ্ধ টাইম যাবে, তাই আলুটা এখনো দিলাম না, এবারে দেব। নাহলে আলুটাকে যেহেতু ভেজে নিয়েছি, আগে দিলে ওটাকে হেঁটে যাওয়ার একটা চান্স থেকে যায়। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। এটা হচ্ছে ভেজে রাখা আলু, দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস যেটা আমি করব সেটা হচ্ছে 3 থেকে 4 পিস এলাচ, 3 থেকে 4 পিস লবঙ্গ আর একটু দারুচিনি, ওইটাকে আলাদা করে শিলে বেটে নেব।
তাতে করে টেস্টটা আরও বাড়বে। কোনো রেডিমেড বানানো পাউডার, মিট মশলা, চিকেন মশলা, গরম মশলা ওগুলো আমি দেবো না, আমি ওটাকে শিলে বাটবো। কেন, যে এলাচগুলো নেব দোকান থেকে ওটা দেখতে হবে, এলাচের আবার বিভিন্ন রকমেরই হয়। কড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, মাঝে মধ্যে কড়াটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি। এই কড়াইটাকে ঘুরিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কড়াই যেন একদিকে না পুড়তে থাকে, কারণ আমরা একদিক থেকে যেহেতু নাড়ছি একদিকে লেগে যাওয়ার চান্স থেকে যায়। এইভাবে খানিকটা নাড়ার পরে জলটা ঢালবো, আমি ততক্ষণ এটা একটু নাড়ি। আমি আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দেখে মনে হলো না, তখন 1 চামচ মতো ছিল, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি দিলাম। আর এবারে আমি দেবো নুন পরিমাণ মতো। দিয়ে আর অল্প খানিকটা নাড়বো, নেড়ে আমার আগেকার তৈরি যে গরম জলটা ওটাও এখানে ঢেলে দেব। এর সঙ্গে অ্যাড করব একটু কাশ্মীরি চিলি পাউডার। দেখতে পাচ্ছেন মোটামুটি লাল হয়ে গেছে, ভাজা হয়েও গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে। এইবারে সিমটাকে আমি বাড়িয়ে দেব যাতে করে একদম পুরো গরম হয়ে যায়, এবং আমি আমার আগেকার তৈরি জলটাকে ছেঁকে নেব, নিয়ে ঢেলে দেব। কাশ্মীরি চিলি পাউডারটা আমি দেবো ভাবছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার কিচেনের মধ্যে ওটা পাওয়া যাচ্ছে না। থাকলে আমি ওটাকে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিতাম, দিলে একটু কালারটা হতো, টেস্টটা কোনো চেঞ্জ হতো না, বাট কালারটা একটু ভালো হতো। টোটাল মশলা দেওয়া থেকে এই কষা ভাজা সব মিলিয়ে 45 মিনিটস আমার লাগলো। আর দেখুন এদিকে জলটাও আমার ব্রাউন কালারের হয়ে এসছে। এই জলটাকে ছেঁকে এই চিকেনটার মধ্যে ঢেলে দেব। এখন আমি পুরো সিম করে দিচ্ছি, কারণ আমি জলটাকে ছাঁকতে পুড়ে যাবে।
জলটাকে ছেঁকে নিলাম, অথবা জল থেকে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো মানে যেগুলো দিয়েছিলাম ওগুলো ছেঁকে আমি বাইরে ফেলে দিচ্ছি, যাতে করে আমার খাবার সময় এগুলো মুখের মধ্যে না চলে আসে, তাহলে টেস্টটা আরও খারাপ লাগবে। দেখুন এবারে এইটার মধ্যে আমি জলটা ঢেলে দেবো। জলটা আমি ঢেলে দিচ্ছি। একটু বেশি করে দেবো, যেহেতু দেশি চিকেন, এটা আমার সেদ্ধ হতে একটু টাইম যাবে। আর এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি এবারে আমাকে এটা এইভাবে ফুটতে থাকবে আরও 10 to 20 মিনিটস, কারণ এটা দেশি চিকেন একটু সেদ্ধ হতে টাইমই যাবে। চিকেনের ঝোল, দেশি চিকেনের ঝোল। এখন মিডিয়ামের থেকে একটু বেশি আছে, এখন ফুটছে, মোটামুটি হয়ে এসছে। ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস লাগবে। দেখতে পাচ্ছেন এর ওপরে নামানোর পরে আমি ঘরের তৈরি গরম মশলাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি চিকেনটা হয়ে এসছে, আর 1-2 মিনিট বাকি আছে। এই অবস্থায় আমি একদম আঁচটাকে সিম করে দিলাম, আর এর সঙ্গে আমি যোগ করব আমার ঘরের তৈরি গরম মশলা, মানে এলাচ। দেখুন এই এলাচ, লবঙ্গ আর দারুচিনির শিলে বাটা। এর সঙ্গে একটু ঝোল তুলে নিয়ে পাতলা করে নিলাম, কারণ এটাকে সব জায়গায় মিশে যাবে, নাহলে এক জায়গায় জমে থাকলে মুখের মধ্যে চলে আসবে। আঁচটা কিন্তু একদম সিম করে দিতে হবে, যাতে আর ঝোল বা অন্য কিছু কমে না যায়। দিয়ে এটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে জাস্ট 1 মিনিট রেখে, না রাখলেও হবে, এটাকে আমি নামিয়ে দেব। তো আমার প্রিপারেশান আজকের দিনের দেশি চিকেনের ঝোল তৈরি হয়ে গেল সকলের জন্য। আপনারাও আসতে পারেন, একবার টেস্ট করে দেখতে পারেন।